ओम ओम नकं शुभर्षवाला फलकं बलकट्टप्रभां जलाविद्धमहार्गरत्नचियं कन्दपर्दवज्जलं शूलाकां कुशपाशविनमुशलं भुजवयन् विभ्रान्तिवष्ट्यं छिन्नमस्तकं भगवती কিসের শব্দ এটা? কিসের শব্দ? তবে কি দেবী ছিন্নমস্তা আমাকে আহ্বান করছেন? রক্ত রক্ত আরো রক্ত চাই, আমার আরো রক্ত চাই। দেবী নিজের মুন্ড নিজেই ছেদন করেছিলেন, তার রক্তে যোগিনীদের তৃষ্ণা মিটিয়েছিলেন। তিনি যদি পারেন তবে তুমি কেন পারবে না? আপনি কি নিশ্চিত আমার রক্তেই এই শিশুটির প্রাণ ফিরে আসবে? দেবী কি সত্যিই রক্ত চান? তুই তো আমারই অংশ রে, তুই কিভাবে আমার থেকে বিচ্ছিন্ন হতে পারবি? বৈরচনিয়ায় হোম হোম ফট স্বাহা শ্রীম হ্রিম ক্লিম আইম বজ্র বৈরচনিয়ায় হোম হোম। অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনাদের জন্য থাকছে সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে রক্ত স্নাতা। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে সঞ্চারী ভট্টাচার্যের কলমে রক্ত স্নাতা গল্পের প্রথম পর্ব। হায় 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 গো, হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো, আমাদের কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হয়ে গেল। চতুর্দিকে ছড়িয়ে আছে কালচে লাল চাপ চাপ রক্ত। মশালের কাঁপতে থাকা আলোয় মাটির রং যেন আজ আরো রক্তাভ হয়ে উঠেছে। বাতাস ক্রমশ ভারী হয়ে আসছে তাজা রক্তের উগ্র গন্ধে। দেবী ছিন্নমস্তার ভগ্নপ্রায় মন্দিরের ভাঙা সিঁড়িতে একা দাঁড়িয়ে রয়েছে নন্দিনী। তার দুধ সাদা শাড়ির আঁচল আজ লাল রক্তে মাখামাখি। ঘন লম্বা আলুলায়িত কেশরাশি উদ্যত সর্পের ন্যায় এলোমেলো হয়ে কাঁধ থেকে তার পিঠে নেমে এসেছে। তার দক্ষিণ হস্তে উদ্যত খড়গের ধারালো ফলায় রক্ত যেন ঝলসে উঠছে মশালের আলোয়। মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসছে দৃপ্ত কণ্ঠে গুপ্ত মন্ত্রোচ্চারণের শব্দ। ওং শ্রিং হ্রিং হ্রিং ওং বজ্র বৈরোচনীয় হ্রিং ক্লিং ফট স্বাহা ওং হ্রিং শ্রিং শ্রিং ছিন্নমস্তকে ফট। সেই নারীর পায়ের কাছে শায়িত একটি শিশুর নিথর নিস্পন্দন দেহ, যার ছোট ছোট আঙুল শক্ত হয়ে এসেছে। ঠোঁটের কোণে জমাট বেঁধেছে রক্তের নীল ছাপ। গ্রামের লোকেরা মশাল হাতে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখছে সেই ভয়াবহ দৃশ্য। কারুর চোখ বিস্ফোরিত, কারুর
ঠোঁট ঠক ঠক করে কাঁপছে, অথচ শব্দ বের হচ্ছে না। দূরে দাঁড়িয়ে কেউ কেউ কপালে হাত চেপে বিড়বিড় করছে। কি করলি মা তুই? কি করলি? কি করলি মা তুই? তুই কি সত্যি দেবী? তুই তো দেবী মা। ছিন্নমস্তার মতন তোমাকেও প্রমাণ দিতে হবে নন্দিনী। নন্দিনী একটু স্মিত হাসল, যেন এক অস্বাভাবিক হাসি লেগেছিল তার মুখে। এই পরিণতি যেন আজ আর তার অজানা নয়। ধীরে ধীরে সে এক ধাপ এগোলো। খড়গের ফলায় চাঁদের আলো বিদ্যুতের ন্যায় ঝলসে উঠল যেন। গ্রামের লোকেরা রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল তাঁর দিকেই। পরক্ষণেই সেই খড়গ দ্রুত নেমে এলো তার নিজের গলায়। এক গগন বিদীর্ণ চিৎকারে নিমেষে উধাও হয়ে গেল সেই নারী মূর্তি অভেদ্য আলোক ছটায়। আর তাকে কোথাও দেখতে পাওয়া গেল না। মশালের আলো নিভে এলো এক এক করে। বহু দূর থেকে ভেসে আসা শিয়ালের কর্কশ ডাক যেন সেই রক্তক্ষয়ী রাতের নীরব সাক্ষী হয়ে রইল। এই ঘটনার অন্তরালে লুকিয়েছিল এক দীর্ঘ কাহিনী। হ্যাঁ, মা ছিন্নমস্তার সন্তান নন্দিনীকে শেষ হতে হয়েছিল সেই রাতেই। কিন্তু কি ছিল নেপথ্যের কাহিনী? কি ছিল সেই গভীর রহস্য? কালের গর্ভে লুকিয়েছিল কোন অতীতের বীজ যা ডেকে এনেছিল এই ভয়ঙ্কর পরিণতিকে? কেন লেখা হয়েছিল এই রক্তাক্ত ইতিহাস? এর সবটাই লুকিয়েছিল ওই গ্রামের অলিন্দে, যেখানে ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল এক ভয়ঙ্কর অতীতের হাতছানি। গ্রামের নাম ছিল কেতকী বন। এক প্রত্যন্ত গ্রাম, সভ্যতার আলো যার কোল ঘেঁষে দাঁড়িয়ে থেকেও কখনো তাকে স্পর্শ করতে পারেনি। চারপাশে থাকা ঘন অরণ্য, বিশাল গাছপালা আর মাঝে বয়ে যাওয়া তরঙ্গায়িত স্রোতস্বিনী নদী গ্রামটিকে নিজের কোলে সমাহিত করে রেখেছিল। দিনের বেলায় গ্রামটি ছিল একেবারে শান্ত, কিন্তু রাত নামলেই সেখানে এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ত। সন্ধ্যের পরে নদীর ধারে কেউ এসে বসবার সাহস পেত না। গাছের ছায়ায় কান পাতলে শোনা যেত এক অযাচিত ফিসফিসানির শব্দ। গ্রামের ঠিক মাঝখানে ছিল দেবী ছিন্নমস্তার মন্দির। প্রাচীন পাথরের গায়ে লেগেছিল অধরা সময়ের দাগ। মন্দিরের ছাদ ভেঙে পড়েছিল অনেক জায়গা থেকেই। তবে মন্দিরের সামনে প্রতি সন্ধ্যায় টিমটিমে আলোয় দীপ জ্বলে উঠত। দিনের আলো থাকতেই পুজো সেরে গ্রামবাসীরা ওই দিকটায় বড় একটা আসতেন না, কারণ সূর্য অস্ত গেলেই এই মন্দিরের চত্বর যেন কেমন একটা ছমছমে হয়ে উঠত। ওই মন্দিরে গ্রামের আরও একজন থাকত, নন্দিনী। দিনের আলো হোক বা রাতের গভীর অন্ধকার, সে এক পাও এখান থেকে সরত না। গ্রামের লোকেরা বলতো, আমাদের নন্দিনী মা জন্ম থেকেই এই রকম, কেমন চুপচাপ, ভারী অদ্ভুত প্রকৃতির। শুধু দেবীর সেবায় নিয়োজিত তার প্রাণ। দিন নেই রাত নেই দেবী ছিন্নমস্তার পুজো করে, মন্ত্র জপ করে, আর কখনো কখনো মন্দির চত্বরে চুপচাপ বসে থাকে। দেবীর মূর্তির দিকে তাকিয়ে কি যেন গভীর চিন্তায় নিমগ্ন থাকে আমাদের নন্দিনী মা। কিন্তু কি ছিল সেই চিন্তার আড়ালে তা গ্রামবাসীরা কোনোদিনও জানতেই পারেনি। মনে হতো যেন
কোনো অমোঘ শক্তি তাঁদেরকে পরিণামের থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। নন্দিনী গ্রামবাসীদের কাছে এক রহস্যে ভরা দলিল রূপেই নিজের স্থান চিহ্নিত করে নিয়েছিল। সকলে তাকে দেবীর সন্তান হিসেবেই বরণ করে নিতে বাধ্য হয়েছিল। গ্রামের লোকেরা তাকে ভয় ও সম্মান দুইই করত। কেউ বলতো, মা আমাদের সাক্ষাৎ দেবী ছিন্নমস্তার আশীর্বাদ ধন্যা। আবার কেউ বলতো, নন্দিনী মা আমাদের স্বয়ং দেবীর অংশ। তবে কেউ জানত না কেন নন্দিনী এই ভয়ঙ্কর দেবীর উপাসনা করত, কেনই বা নিজেকে দেবীর সেবায় উৎসর্গ করেছিল। যেখানে পুরুষেরা ভিন্ন এই দেবীর পূজা নিষিদ্ধ ছিল, সেখানে নন্দিনী একজন নারী হয়েও কেন এই দেবীর পুজো করত তা কেউ কোনোদিনও জানত না। নন্দিনীও নিজের মুখে কোনোদিনও সেই কথা বলেনি। কেবল দেবীর সেবাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। তবে এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল তার অতীতে। এক ভয়াল রাতের মধ্য দিয়ে নন্দিনীর জীবনে দেবী ছিন্নমস্তার আগমন ঘটেছিল। সেই রাতের কথা গ্রামের অন্তরালে আজও নাকি কান পাতলে ফিসফিস করে শোনা যায়। নন্দিনীর জীবন নাকি বদলে গিয়েছিল সেই রাতেই। নন্দিনী তখন কেবল 22 বছরের একটি মেয়ে। তার বাবা ছিলেন কেতকী বনের সবচেয়ে বিদ্বান মানুষ, সংস্কৃতের শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তন্ত্রমন্ত্রেও পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি। কিন্তু পাণ্ডিত্যের পাশাপাশি ছিল শাস্ত্রের প্রতি কঠোর নিষ্ঠা আর গ্রামবাসীদের প্রতি কঠোরতম শাসন। তার কথা অমান্য করার সাহস কোনোদিনও কেউ করত না, এমনকি তার নিজের কন্যাও নয়। নন্দিনীর মা ছিলেন নীরব, নিশ্চুপ। নন্দিনীর বাবার ছায়ায় চাপা পড়ে থাকা এক নীরব অস্তিত্ব হয়েই তার মাকে নিঃশ্বাস নিতে হচ্ছিল। বাড়িতে নিয়ম ছিল, সংসারের কোনো মেয়ে মানুষ সন্ধ্যার পর মূল গৃহের বাইরে যেতে পারবে না। কিন্তু সেদিন, সেই রাত ছিল কৃষ্ণপক্ষের অমাবস্যা। কেতকী বনের নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে এসেছিল। দূর প্রান্তর থেকে ভেসে আসা শিয়ালের ডাক আর বনহুরির ঝিঁঝির দল মিলেমিশে যেন এক অজানা সংকেতের জানান দিচ্ছিল। নন্দিনী তখন ঘরের এক কোণে বসে নিজের কাজে ব্যস্ত। মাটিতে আঁকছিল অজানা সব চিহ্ন, যা অজান্তেই তার মনের মধ্যে ভিড় করে চলেছিল। তার মা বারবার তাকে সাবধান করছিলেন, বাবা আসার আগে ঘুমিয়ে পড়িস কিন্তু নন্দু। কিন্তু নন্দিনী যেন সেদিন অদ্ভুত এক আকর্ষণ অনুভব করল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। বাড়ির ভেতর থেকে অজানা এক সুর ভেসে আসছিল তার কানে, যেন একান্তে কেউ মন্ত্র পাঠ করে চলেছে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো তার পিতার কক্ষের দিকে। কক্ষের ভিতর প্রবেশ করতেই চোখের সামনে ভেসে উঠল এমন এক দৃশ্য যা নন্দিনীর রক্ত হিম করে দিল। সে দেখতে পেল তার পিতা মাটিতে আঁকা এক বৃহৎ যন্ত্রমণ্ডলের মাঝখানে বসে আছেন। তার চারপাশে সাজানো একাধিক দ্বীপ, ধূপের ধোঁয়া, যা সর্পিলভাবে পাক খেয়ে আকাশের দিকে উঠে যাচ্ছিল। আর সেই ধোঁয়ার গর্ভ থেকে প্রতীয়মান হচ্ছিল এক বিশেষ দেবী মূর্তি, মা ছিন্নমস্তার ভয়ঙ্করী মূর্তি। এমন মূর্তি সে আগে কোনোদিনও দেখেনি। পিতাকে অমন ভয়ানক একটি মূর্তির সামনে বসে মন্ত্রপাঠ করতে দেখে নন্দিনীর কৌতূহলী মন আরও বিচলিত হয়ে উঠেছিল। সে দেখতে পেল এই দেবীর মস্তকহীন, পরিবর্তে তাঁর এক হাতে সদ্য ছেদিত মস্তক ঝুলছে, আর গলা থেকে বেরিয়ে আসছে 3 ধারায় তাজা রক্ত। চোখের সামনে সেই মূর্তিকে দেখে
নন্দিনীর সমস্ত শরীর অবশ হয়ে যায়। কিন্তু তার পিতা একাগ্র চিত্তে চোখ বন্ধ করে জপ করে চলেছিলেন। জয় মা ছিন্নমস্তা, জয় কৃপা সুন্দরী, দেহবিহীনা মাতা, তৃষ্ণা নিবারণ করুন হে দেবী, তৃষ্ণা নিবারণ করুন। তার পিতার কণ্ঠে এক উন্মাদনা ছিল, যেন এক প্রচণ্ড আকুতি। নন্দিনী দেখল তিনি নিজের বাঁ হাতের কড়ে আঙুলে ধারালো ফলায় আঘাত করলেন। সাথে সাথে সেখান থেকে রক্তের শোণিত ধারা তিনি ঢাললেন দেবীর পায়ের কাছে রাখা একটি তাম্রপাত্রে। নন্দিনী সেদিন একটু হলেও আন্দাজ করতে পেরেছিল যে তার বাবা শুধুমাত্র একজন সাধারণ সাধক ছিলেন না, তিনি ছিলেন দেবী ছিন্নমস্তার তন্ত্র মতে দীক্ষিত একনিষ্ঠ তান্ত্রিক। হঠাৎ যেন তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল। চারপাশ নিঃশব্দ, ধূপের ধোঁয়া ভারী হয়ে মূর্তির চারপাশে পাক খেতে লাগল। আর তারপর এক প্রচণ্ড হাওয়ার ঝাপটায় দ্বীপগুলো একে একে নিভে গেল। ঘরের মধ্যে একটা কালো ছায়ারা প্রসারিত হতে লাগল। মূর্তির পাদদেশ থেকে যেন এক ফিসফিসে শব্দ ভেসে এলো, রক্ত, রক্ত, আরো রক্ত চাই আমার, আরো রক্ত চাই। নন্দিনী শিউরে উঠল। ভয়তে একটু পিছিয়ে এলো নন্দিনী। ওই শব্দ কানে যেতেই তার চোখ দুটো যেন এক লাল দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠল। সামনে যে দাঁড়িয়েছিলেন সে তার পিতা নন। মনে হচ্ছিল যেন তার শরীরে প্রবেশ করেছে এক আসরিক শক্তি, যা অবর্ণনীয়। নন্দিনী চিৎকার করতে গিয়েও পারল না। মনে হলো কেউ যেন তার কণ্ঠ রোধ করতে চাইছে। তার পিতা আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তার রক্তমাখা হাত দুটোকে আকাশের দিকে নির্দিষ্ট করে বললেন, সিদ্ধি এলো, মা এলেন, এখন ত্যাগ চাই, ত্যাগ, রক্ত চাই। নন্দিনীর মনে হলো এখনই এই স্থান ত্যাগ করে দৌড়ে পালাতে হবে তাকে। কিন্তু তখনই তার পিতার চোখ পড়ল তার উপরে। তার ঠোঁটে এক ভয়ানক পৈশাচিক হাসি ফুটে উঠল। মা তোকে পাঠিয়েছে, হায় হায়, মা ছিন্নমস্তার পবিত্র যজ্ঞে যোগদান কর, আহুতি দে নিজের। কিরে কিরে, হায় এদিকে, হায় হায় মা, আহুতি দে, আহুতি দে নিজের। অট্টহাসির শব্দ ফেটে পড়তে লাগলো চারিদিকে। নন্দিনী সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে মায়ের কাছে আহুতি দিতে বলপূর্বক টেনে নিয়ে যাচ্ছে তাকে। সে যেন অনুভব করতে পারছে মা এই আহুতি গ্রহণ না করে শান্ত হবেন না। ক্ষণিকের মধ্যেই পরিবর্তিত হয়ে গেল গোটা পরিসরটি। নন্দিনী সেখান থেকে ছুটে পালাতে শুরু করল, আর পিছন পিছন ধেয়ে আসতে লাগলো তার পিতার কণ্ঠস্বর, রক্ত, তোর রক্তেই আজকে স্নান করবেন দেবী, রক্ত চাই, আরো রক্ত। কোথায় পালাবি? এই দিনটার জন্যই তো জন্ম হয়েছিল তোর। নন্দিনী, নন্দিনী দাঁড়া বলছে, নন্দিনী, রক্ত দে, রক্ত দে, রক্ত দে। কিন্তু নন্দিনী এক মুহূর্তের জন্য থামল না। এক দৌড়ে সে বাড়ি ছাড়িয়ে মন্দিরের দিকে ছুটল। সেই রাতেই কেতকী বনের অরণ্যে এক নতুন ইতিহাস রচিত হয়েছিল।
কেতকী বনের আকাশ তখন কালো মেঘে ঢাকা পড়েছিল। মনে হচ্ছিল মাটির নিচে কোনো গভীর অস্থিরতা লুকিয়ে আছে। বনের মধ্যে কেবল একটি পথের সন্ধান লাভ করতে পেরেছিল নন্দিনী, আর সেই পথ ধরেই প্রাণপণে ছুটে চলেছিল সে। তার বুকের ভিতরটা দপদপ করছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। পেছনে তাকানোর সাহস ছিল না। মনে হচ্ছিল কিছু একটা তার গা ঘেঁষে ছুটে আসছে। দেবী ছিন্নমস্তার মন্দির তখন প্রায় পরিত্যক্ত। একমাত্র পূর্ণিমার রাতে কিছু কিছু মানুষ সেখানে নিজেদের মানত নিয়ে যেত। দিনের বেলায়ও সে মন্দিরের সামনে দিয়ে কেউ সহজে হাঁটা চলা করত না। কিন্তু নন্দিনী জানত তখন এই মন্দিরই তার একমাত্র আশ্রয়স্থল। ওই মন্দিরে গিয়েই তাকে লুকোতে হবে। মাই তাকে রক্ষা করতে পারবেন। পিতার দৃষ্টিতে সে হয়ে উঠেছিল বলির উপাচার মাত্র। নন্দিনী কোনো দিকে না তাকিয়ে সেদিকে ছুটে চলল, রুদ্ধশ্বাসে এগোতে থাকল সেদিকে। মন্দিরে পৌঁছেই সে দরজার গা ঘেঁষে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। চন্দনগন্ধি বাতাসের মধ্যে তখনও আগরবাতির হালকা ধোঁয়া ভাসছিল। সম্মুখের প্রস্তরস্তম্ভে লালচে কিছু দাগ এঁকে দিয়ে যাচ্ছিল নিজেদের জবানবন্দি। তার হৃদয় ধুকপুক করছিল। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক অনুভূত হলে সে আস্তে আস্তে মাথা তুলে এদিকে ওদিকে দেখতে শুরু করল। মন্দিরের আশপাশটা নির্জনতায় খাঁ খাঁ করছিল। মনে হচ্ছিল ওই নিস্তব্ধতা যেন তাকে গ্রাস করতে এগিয়ে আসছে। হঠাৎ নন্দিনীর নজর গেল মন্দিরের একটি কোণের দিকে। সে দেখতে পেল সেখানে বসে রয়েছে এক বৃদ্ধা, ধ্যানস্থ, চোখ বন্ধ। তার শরীর রুগ্ন, তবু তার চারপাশে অদ্ভুত এক জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছিল। তার নাম জগদ্ধাত্রী। এই গ্রামে তিনি এক রহস্যময় চরিত্র হয়ে উঠেছিলেন। কেউ বলতো তিনি পাগল, কেউ বলতো তিনি একজন প্রকৃত তপস্বিনী। তাকে চোখের সামনে দেখে নন্দিনীর ভয় কিছুটা হলেও কমল। এই মহিলাই আমাকে রক্ষা করতে এসেছেন। আমার স্থির বিশ্বাস উনি আমাকে রক্ষা করবেন। উনি ঠিক আমাকে রক্ষা করবেন। উনি নিশ্চয়ই আমাকে একা ফেলে এখান থেকে কোথাও যাবেন না। উনি আমাকে ঠিক রক্ষা করবেন। নিজের অজান্তেই এই শব্দগুলি বেরিয়ে এলো নন্দিনীর মুখ থেকে। বৃদ্ধার সাথে সাথে চোখ খুললেন। তার চোখজোড়া গভীর দৃষ্টি তীক্ষ্ণ ফলার মতো নন্দিনীকে বিদ্ধ করতে ছুটে এলো। তোর ভয় লাগছে, তাই তো? নন্দিনী চমকে উঠল। মনে মনে ভাবল, কিভাবে জানলেন তিনি? নন্দিনী কিছুই বলার সাহস পেল না। ওই বৃদ্ধা আবারও বলে উঠলেন, তুই তো মায়ের কৃপা ধন্যা কন্যা, তবে কেন এত ভয় পাচ্ছিস? নন্দিনীর গলা শুকিয়ে আসছিল, তবু সে বলল, আমি ভয় পাইনি। আমি কাউকে ভয় পাইনি। আমি পালিয়ে এসেছি আমি। জগদ্ধাত্রী মৃদু হাসলেন। তারপর মাটিতে আঙুল দিয়ে একটা দাগ কাটলেন। তোর ভয় নেই মেয়ে, এখানে সে আর আসতে পারবে না। জানিস মা ছিন্নমস্তা কেন এমন? কেন তিনি নিজের মস্তক নিজেই ছেদন করেছিলেন? নন্দিনী নির্বাক হয়ে মাথা নাড়ল। বৃদ্ধা ধীরে ধীরে বলতে লাগলেন, মা শক্তিরূপা,
এক এক সময়ে এক এক রকম ভাবে প্রতিফলিত হয়েছে। দেবী যখন দশ মহাবিদ্যা রূপে প্রকাশিত হলেন, তখন তার মধ্যে ছিল জন্ম, মৃত্যু আর চরম ত্যাগের তিনটি রূপ। একবার মায়ের দুই যোগিনী, ডাকিনী আর বর্ণিনী, তৃষ্ণায় কাতর হয়ে তার কাছে এলো। তারা বলল, মা, আমাদের তৃষ্ণা মিটবে না কিছুতেই, আমাদের রক্ত চাই। মা তখন কিছু না বলে নিজের খড়গ তুলে নিজেই নিজের শিরচ্ছেদন করলেন। তার গলা থেকে রক্তধারা বেরিয়ে এলো তিনটি প্রবাহে। দুটি প্রবাহ গেল তার যোগিনীদের দিকে, আর অন্য একটি প্রবাহ পড়ল তার নিজের শরীরে। বৃদ্ধা থামলেন। তারপর নন্দিনীর চোখের দিকে তাকিয়ে বললেন, এই সেই মা, যে ভয় নয়, আত্মোৎসর্গের প্রতীক, যিনি নিজের রক্ত দিয়েও অন্যকে তৃপ্ত করেন। কিন্তু মা তো নিজের ইচ্ছাতেই এমনটা করেছিলেন। তাহলে বাবা কেন? তোর বাবা সে সত্যিকারের মার ভক্ত নয়। সে মায়ের নামে নিজের ইচ্ছা পূরণ করতে চেয়েছে। সে শক্তি চায়, কিন্তু আত্মত্যাগ নয়। আর মা কেবল তাদের আশীর্বাদ করেন যারা ভয় পেরিয়ে নিজের সত্যকে চিনতে পারে। কিন্তু আমি তো কিচ্ছু জানি না, আমি তো এইসবের কিচ্ছু জানি না। আমি কেবল পালিয়ে এসেছি। আমি ওদের হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছি। জগদ্ধাত্রী এবার হাসলেন, ধীর প্রশান্তি এক হাসি। এরপরে বললেন, তুই কি জানিস না নন্দিনী, তোকে মা নিজে ডেকেছেন এখানে। আমাকে কেন? হ্যাঁ তুই, কারণ তোর রক্তে আছে মায়ের ত্যাগের চিহ্ন। তুই যে মায়ের সেই সন্তান যে ভয় পায় না। নন্দিনী স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হলো এই ঘটনার কথা সে আগে থেকেই জানত। তার কল্পনার সাথে বাস্তব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। হঠাৎ প্রবল ঝড় উঠল। বাতাসে শো শো করে প্রতিধ্বনিত হতে লাগলো ফিসফিসানির শব্দ। কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলে দিয়ে যাচ্ছিল নন্দিনীর কানে। ঝোড়ো বাতাসের শব্দ আরো প্রখর হল। গাছের পাতা সশব্দে কেঁপে উঠল, আর দূর থেকে ভেসে এলো এক তীব্র কণ্ঠস্বর। নন্দিনী, ফিরে আয় বলছি। তুই কি ভেবেছিস আমি তোকে নাগালে পাবো না? আমি একবার তোকে পেলেই বলি দেব, সিদ্ধি লাভ করবো আমি। দেবীকে অসন্তুষ্ট বাবা এখানেই আছে। বাবা এখানেই আছে। বাবা এখানেই আছে। কিছুতেই না। আমি কোথাও ফিরে যাবো না। ফিরে গেলে উনি আমাকে মেরে ফেলবেন আমাকে। আমি ফিরে গেলেই তো আমাকে বলে দিয়ে দেবেন। না, কিছুতেই না। আমি যাবো না। আমি যাবো না। মা, রক্ষা করো আমাকে। মা
রক্ষা করো, আমাকে রক্ষা করো মা। নন্দিনীর হৃদয় আবার শিউরে উঠল। এবার জগদ্ধাত্রী উঠে দাঁড়ালেন, দৃঢ় ও দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন, তুই ভয় পাবি না, তুই পালাবি না। এখন সময় এসেছে সত্যের মুখোমুখি হওয়ার। নন্দিনী ধীরে ধীরে উঠে দাঁড়াল। বাতাসে ভেসে আসছিল এক অদ্ভুত গন্ধ, চন্দন, ধূপ আর মাটির সোঁদা গন্ধ। তার মনে হলো এই রাত যেন তার জন্যই অপেক্ষা করছিল। নন্দিনী ভয়েতে সেই মন্দিরের বাইরে আর পা রাখতে পারল না। ধীরে ধীরে সময়ের কাঁটা পেরোতে শুরু করল। রাত আরো গভীর হলো। ঝড়টা প্রায় থেমেই গেছিল। আকাশে পূর্ণিমার আলো তখন ঝলমল করছে। কেতকী বন তখন নীরব, অথচ তার প্রতিটি গাছপালা অশুভ কোনো গোপন বার্তা বহন করে আনছিল। নন্দিনী স্থির স্থানবতের মতো দাঁড়িয়ে। সামনে বসেছিলেন বৃদ্ধা জগদ্ধাত্রী। পিছনে অন্ধকার বনের গভীর থেকে তখনও ভেসে আসছিল মৃত্যুর আহ্বান। পরিস্থিতিটি যেন এক অলৌকিক আবহ তৈরি করেছিল। আবারও ভেসে এলো সেই কণ্ঠ, তোকে না নিয়ে আমি আজ এখান থেকে কোথাও যাব না নন্দিনী। ফিরে আয়, ফিরে আয় বলছি। তোকে ফিরতেই হবে এখানে। আজকেই তোকে আমি দেবীর পায়ে সঁপে দেব। দিতে যে আমাকে হবেই। নন্দিনী, নন্দিনী। নন্দিনীর মনে হলো এই ডাক তাকে কোথাও টেনে নিয়ে যেতে চায়। সেই পুরনো ঘর, সেই লাল সিঁদুর মাখা দেবী মূর্তি, সেই আশঙ্কার ছায়াময় জীবনের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাতে চায় তাকে। নন্দিনীর কণ্ঠ কাঁপছিল। সে কি বলবে কিছুই আন্দাজ করতে পারছিল না সেই মুহূর্তে। সে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, জানি না, জানি না, আমি এইসব কিছু জানি না। আমি জানি না এইসব কিছু, আমি জানি না। জগদ্ধাত্রী ধীরে ধীরে তার কাছে এলেন, তার পাশে এসে বসলেন, হাত বাড়িয়ে নন্দিনীর মাথায় রাখলেন। তারপর নিঃশব্দে বললেন, একবার চোখটা বন্ধ কর তো মা, দেখ তো তোর মন কি বলে। নন্দিনী ধীরে ধীরে চোখ বুজল, আর সেই মুহূর্তেই তার সামনে ভেসে উঠল পুরনো এক দৃশ্য। তার ছোটবেলা। তখন সে খুব ছোট, 5 কি 6 বছর হবে। এক পূর্ণিমার রাতে তার বাবা তাকে প্রথমবার দেবী ছিন্নমস্তার এই মন্দিরে নিয়ে এসেছিলেন। পূজা হচ্ছিল, চারপাশে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছিল। শ্রীম হ্রিম ক্লিম আইম বজ্র বৈরচনিয়াই হোম। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ধূপের ধোঁয়া সবকিছু মিলেমিশে ওই স্থানটিকে প্রভাবিত করে রেখেছিল। দেবী মূর্তির সামনে পড়েছিল রক্ত রঞ্জিত একটা হাঁড়ি, আর বাবা বলেছিলেন, মা ছিন্নমস্তার কৃপা পেতে হলে ভয় ত্যাগ করতে হয় নন্দিনী। ভয় হলেই মা রুষ্ট হন। নন্দিনী সেদিন বুঝতে পারেনি ভয় ত্যাগ করা মানে কি, কিন্তু আজ এই মুহূর্তে যেন সবকিছুই তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। সে চোখ খুলল। তার ভেতরে আর কোনো দ্বিধা ছিল না, না ছিল কোনো সংশয়। আমি বাবার কাছে যাব। ঠিক আছে, যা, কিন্তু মনে রাখিস তুই আর আগের নন্দিনী নেই। নন্দিনী কোনো উত্তর দিল না, শুধু মন্দিরের সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। গ্রামের পথ তখনও জেগে, আগের মতোই সরু পিচ্ছিল, কিন্তু নন্দিনীর মনে হচ্ছিল সেই পথে লুকিয়ে আছে অসংখ্য অদৃশ্য চোখ, যা তাকে
আকর্ষণ করে চলেছিল। হঠাৎ করে নন্দিনীর চোখ গেল গ্রামের অন্দরে। সে দেখতে পেল গ্রামের একেবারে মাঝখানের উঠোনে একসাথে অনেক আলো জ্বলছে। একটা চওড়া মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে, আর তার ঠিক মাঝে বসানো হয়েছে দেবী ছিন্নমস্তার মূর্তি। তার গলা থেকে রক্তধারা ঝরছে, আর সামনে রাখা আছে একটা ছোট্ট শিশু, শরীর নিথর, চোখ বন্ধ। গ্রামের লোকেরা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে রয়েছেন। কারো মুখে কোনো কথা নেই, কেবল একরাশ অপেক্ষা ঘিরে রয়েছে তাদেরকে। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন নন্দিনীর পিতা স্বয়ং। নন্দিনী উঠোনে পা রাখতেই এবার গ্রামের সকলে তাকালো তার দিকে। কারো চোখে ছিল বিস্ময়, কারো চোখে ভয়। নন্দিনীর পিতা এক পা এগিয়ে এলেন। তুই তুই ফিরে এসেছিস নন্দিনী। আমি জানতাম তুই ফিরবি। এদিকে আয় মা, এদিকে আয়। পিতার কণ্ঠস্বরে নন্দিনীর যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হল। নন্দিনী আর কিছুই বলতে পারল না। তার চোখটা গিয়ে পড়ল নিচের দিকে। সেখানে রাখা ছিল এক শিশুর নিথর দেহ। নিষ্প্রাণ দেহের চারপাশে প্রদীপ জ্বলছিল, ধূপ জ্বলছিল, আর সামনে রাখা ছিল দেবীর খড়গ। তোর রক্তই পারে একে বাঁচাতে নন্দিনী। হ্যাঁ, একমাত্র তোর রক্তই পারে। নন্দিনীর পিতা এই কথাটি বলে উঠতেই গ্রামের মধ্যে শীতল বাতাস বয়ে গেল। নন্দিনী তাকিয়ে রইল তার দিকে। এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। এই পরিণতির কথা কোনোদিনও ভাবতেই পারেনি সে নমনীয় কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি বিশ্বাস করো বাবা, আমার রক্তে জীবনদানের ক্ষমতা আছে? নন্দিনীর পিতা পুনরায় সরব হলেন। গ্রামবাসীদের সামনেই বললেন, এতকাল ধরে তুই মন্দিরে মায়ের সেবা করে এসেছিস। সেই ছোটবেলা থেকেই এক অমোঘ শক্তি তোকেই এই মন্দিরের দিকে আকর্ষণ করত। আমিও ছোট থেকেই তোকে তোর উদ্দেশ্যের বিষয়ে অবগত করতে চেয়েছিলাম বৈকি, কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কিছু সম্ভবপর হয়ে ওঠে না। এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারা যায় ততই ভালো নন্দিনী। আজকে সেই উদ্দেশ্যে সাধনের মুহূর্ত এসেছে মা। তোকে তোর জীবনের ঋণ শোধ করতে হবে। জগৎ জননী মা তোকেই জীবন দিয়েছেন এক বিশেষ ঋণ শোধের জন্যই। ধরে নে আজকেই সেই দিন। আমার বিশ্বাস মা তোকেই এই কাজের জন্য বেছে নিয়েছেন। নন্দিনী এবার ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করল। শিশুটির কাছে গিয়ে ধপাস করে বসে পড়ল। তার বুকের ভেতর ধ্বনিত হচ্ছিল এক পুরনো মন্ত্রের সুর। এক অজানা তৃষ্ণা, এক পরম ত্যাগের স্পর্শ। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। আগুনের শিখাগুলি কাঁপতে শুরু করল। দূর থেকে যেন শোনা গেল এক অদ্ভুত শঙ্খধ্বনি। চারপাশের সব কোলাহল তখন স্তব্ধ। শুধু বাতাসে ভাসছিল ধূপের ঘন গন্ধ। কিন্তু সেই সুবাসের আড়ালেও যেন লুকিয়েছিল মৃত্যুর এক তীব্র আহ্বান, যা নন্দিনীকে নিজের দিকে আকর্ষণ করেই চলেছিল। নিজের অজান্তেই নন্দিনী এগিয়ে যাচ্ছিল সেদিকে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানা ছিল না প্রায় কারোরই। নন্দিনীর চোখ পড়ল শিশুটির মুখের দিকে। এতক্ষণ সে তার শরীরটিকে অবলোকন করলেও মুখের দিকটায় তাকাতেই সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। শিশুটির শরীরটি নিথর হয়ে পড়ে থাকলেও সেখানে বিরাজ করছিল এক অমোঘ শান্তি, এক স্নিগ্ধতা। নন্দিনী এগিয়ে গিয়ে ধীরে ধীরে শিশুটির ছোট্ট হাতটা স্পর্শ করল। হাতটি শীতল, নিস্তেজ অনুভূত হল।
যেন সময় তার শরীরের সমস্ত উষ্ণতা শুষে নিয়েছে। এখনো সময় আছে নন্দিনী, এখনো সময় আছে। পিতার গম্ভীর কণ্ঠ বাতাসের ভারী স্তর ভেদ করে তার কানে এসে বিঁধল। নন্দিনী তাকালো তার দিকে। এক মুহূর্তের জন্য তার মনে হলো এ কি সত্যি তার পিতাই দাঁড়িয়ে রয়েছে তার সামনে, নাকি সম্পূর্ণ অন্য কেউ, নাকি দেবী ছিন্নমস্তার পুরোহিত, যিনি দেবীর জন্মের সাক্ষী হতে চলেছিলেন, নন্দিনীকে বিসর্জন দিতে চলেছিলেন তাঁর পদতলে। কিন্তু কেন? এই প্রশ্নচিহ্নটি সকলকে তাড়া করে বেড়াচ্ছিল, কিন্তু কারুর কাছে কোনো উত্তর ছিল না। একটা শীতল বাতাস প্রবাহিত হল। রাতের আধারে যেন অজস্র ছায়া নড়ে উঠল। দূর থেকে শোনা গেল শেয়ালের ডাক। তার মধ্যে এক টানা বাজতে থাকা ঢাকের আওয়াজ যেন সময়ের প্রবাহকে থামিয়ে দিল। গ্রামের সবচেয়ে প্রবীণ মহিলা, যিনি সবাইকে ছিন্নমস্তার মাহাত্ম্য শিখিয়েছিলেন, তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন সেদিকে। তার চোখে মুখে ছিল এক গভীর দৃষ্টি। মারে, তুই কি দেবী ছিন্নমস্তার সন্তান নন্দিনী? নন্দিনীর মনে হলো এই প্রশ্নের উত্তর সে অনেক আগেই পেয়ে গেছে। ছোটবেলা থেকেই তো সে শুনেছে মায়ের মাহাত্ম্য, জেনেছে তার ত্যাগের কাহিনী। আর আজ কি সে নিজেই সেই কাহিনীর এক নতুন অধ্যায় হয়ে উঠতে চলেছে? প্রবীণ মহিলার কথার উত্তরে শুধু মাথা নাড়ল সে। তার চারপাশের গ্রামের লোকেরা ধীরে ধীরে গোল হয়ে বসে পড়ল। মন্দিরের সামনের চাতালে তৈরি হল এক নীরব অর্ঘ্যস্থল। শিশুটির শরীর তার সামনে রাখা হলো, আর তার পাশেই বসে রইল নন্দিনী, একদম স্থির। বৃদ্ধা আবার বললেন, তোর ভয় করছে না মা? নন্দিনী এবার তাকালো আকাশের দিকে। যেন তার মনে হলো পূর্ণিমার স্নিগ্ধ আলোয় যেন রক্তের লালাভ আভা মিশে। সে ধীর কণ্ঠে বলে উঠল, ভয় ডর আমার অনেক আগেই কেটে গেছে ঠাকুমা। নন্দিনীর পিতা পরক্ষণেই পেছনে দাঁড়ানো এক তান্ত্রিককে ইশারা করলেন। তান্ত্রিক এগিয়ে এলেন। তার পরনে ছিল গেরুয়া বসন, কপালে চন্দনের ত্রিপুণ্ড, হাতে ছিল এক শ্বেতকেশী খাড়া। তার চোখ দুটো জ্বলছিল। মনে হচ্ছিল যেন তিনি নন্দিনীর ভেতরে এক অনন্ত সমুদ্রকে খুঁজে দেখতে চাইছিলেন। তিনি নন্দিনীকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুমি প্রস্তুত তো? নন্দিনী এবার খড়গের দিকে তাকালো। এটা সেই অস্ত্র যেটা দিয়ে মা ছিন্নমস্তা নিজেই নিজের মুণ্ডচ্ছেদ করেছিলেন। আর আজ ধীরে ধীরে সে তার নিজের হাত বাড়িয়ে দিল। খড়গের শীতল স্পর্শ তার হাতের তালুতে লাগতেই যেন একটা শিহরণ খেলে গেল তার গোটা শরীরে। একটা মৃদু হাসি ফুটল নন্দিনীর মুখে। সে বলল, মা ছিন্নমস্তা যা করেছিলেন আমি তা পারবো তো? তান্ত্রিক কোনো উত্তর দিলেন না, শুধু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। শ্রীম হ্রিম ক্লীম ঐম বজ্র বৈরচনিয়ায় ওম ফট স্বাহা। শ্রীম হ্রিম ক্লীম ঐম বজ্র বৈরচনিয়ায়। আর সেই মুহূর্তেই যেন আকাশ আরো অন্ধকার হয়ে এলো। বাতাস আরো ভারী হয়ে উঠল। দূরের গাছের পাতা শিহরিত হতে শুরু করল। কাতর স্বরে এক কাক ডেকে উঠল। সেই ডাকের মধ্যে বিরাজ করছিল যেন মৃত্যুর বার্তা। এক মুহূর্তের জন্য সমস্ত গ্রাম স্তব্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু বাতাসের অদ্ভুত একটা শব্দ শোনা যেতে লাগল। নন্দিনী মনে মনে ভাবল, কিসের শব্দ?
কিসের শব্দ এটা? কিসের শব্দ? তবে কি দেবী ছিন্নমস্তা আমাকে আহ্বান করছেন? তার গায়ের লোম খাড়া হয়ে গেল। নন্দিনীর মাথার ভিতর ঝড় বইতে শুরু করলো। তার মনে পড়ে গেল ছোটবেলার দিনগুলো, যখন প্রথমবার মন্দিরে এসে মা ছিন্নমস্তার মূর্তি দর্শন করেছিল। দেবীর সেই ত্রাস জাগানো রূপে এক অপার মমতা খুঁজে পেয়েছিল সে। যেন এই ভয়ঙ্কর রূপের আড়ালেই ছিল এক অদ্ভুত স্নেহের স্পর্শ। তার মা তাকে বলেছিলেন, দেবী ছিন্নমস্তা মানে শুধু ভয় নয়, এই নামের অর্থ ত্যাগও। নন্দিনী ধীরে ধীরে তার চোখ দুটো বন্ধ করে ফেলল। গ্রামের লোকেরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল তার দিকে। হঠাৎই চারপাশে ফুটে উঠল এক তীব্র আলো। সেই আলো যেন কোনো নিছক আলো ছিল না, তা যেন তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হয়ে তাকে বিদ্যুতায়িত করে তুলছিল। তার সামনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এক দৃশ্য, এক বিস্তৃত যুদ্ধক্ষেত্র, যেখানে বইছিল রক্তের নদী। অসংখ্য কাঁটা মুন্ডু জমতে জমতে স্তূপাকার পর্বতের আকার ধারণ করছিল। আকাশ রক্তবর্ণ হয়ে আসছিল, আর সেই রক্তরঙা আকাশের নিচে দাঁড়িয়েছিলেন মা ছিন্নমস্তা। নন্দিনী মা ছিন্নমস্তার জীবন্ত রূপের দিকে তাকিয়ে শিহরিত হয়ে উঠল। তার দীর্ঘ কালো কেশ মেঘের মতো উড়ছিল, ত্রিনয়নে প্রজ্বলিত অগ্নিশিখা, আর তার শরীর থেকে গলগল করে রক্তধারা বইছিল। নন্দিনীর হাত পা অবশ হয়ে এলো। তার স্বপ্নে হলেও মা স্বয়ং এসেছেন তাকে পথ দেখাতে। মা তাকে প্রশ্ন করলেন, নন্দিনী, তুই কি জানিস তোর জন্ম কেন হয়েছে? নন্দিনী কোনো উত্তর দিতে পারল না। দিব্যদৃষ্টির কৌশলে দেবী স্বয়ং মেঘ বর্ণারূপ ধারণ করে তাকে তার অস্তিত্বের কথা জানাতে এগিয়ে এলেন। নন্দিনী স্থির হয়ে বসেছিল ওই বেদির সামনেই। গ্রামের লোকেরা নন্দিনীর ওই সার শূন্য দৃষ্টির দিকে তাকিয়েছিলেন, কিন্তু তারা জানতেন না নন্দিনী কাকে দেখছিল, কি দেখার চেষ্টা করছিল সে। সেই সময়ই নন্দিনীর স্বপ্নে দেবী ধীরে ধীরে এগিয়ে এলেন তার দিকে। এরপর তাকে উদ্দেশ্য করে বললেন, শোন, বহু যুগ আগে আমি নিজেই জন্ম দিয়েছিলাম এমন এক সত্তাকে, যে ছিল আমারই রক্তের উত্তরাধিকারী, যে আমারই শক্তির ধারক। তার রক্তের ভিতর ছিল আমারই শক্তি, আমারই তেজ। কিন্তু সে হারিয়ে গিয়েছিল এই মাটির মাঝে, মানুষের মাঝে। ভুলে গিয়েছিল সে কে। নন্দিনীর শির দ্বারা বেয়ে শীতল রক্তের স্রোত বয়ে গেল। সেই সত্তা কে? দেবী থমথমে দৃষ্টিতে তার দিকে তাকালেন। তুই। নন্দিনী স্তম্ভিত হয়ে গেল। তার সমস্ত শরীর শিউরে উঠল। দেবী ধীরে ধীরে একটি খড়গ এগিয়ে দিলেন তার দিকে। তোর পথ কেবল বলিদানের নয়, তোর পথ উপলব্ধির। বল, তুই কি করবি? দেবী তাকে এই কথাগুলি বলেই সময়ের নাগপাশে নিজেকে অন্তর্লীন করে ফেললেন। নন্দিনী চোখের সামনে এতক্ষণ যা ছিল, যে ছিল, সেটি বাস্তব ছিল নাকি কল্পনার ঘের, সে আন্দাজ করতে পারল না। তবে এক মুহূর্তের জন্য যে সবকিছুই ওলটপালট হয়ে গেছিল, সম্বিত ফিরল তার। সে ফিরে এলো বাস্তবে। সে দেখল গ্রামের লোকেরা তাকিয়ে আছে তার দিকে। শিশুটির নিথর দেহের চারপাশে সবাই জড়ো হয়েছে। বাতাস সেইভাবেই নিস্তব্ধ, কিন্তু নন্দিনীর চোখে এখন আর কোনো ভয় নেই। তার মধ্যে যেন দেবী নিজেই জেগে উঠেছেন। নন্দিনী গভীরভাবে শ্বাস নিল। চারপাশের জনতার প্রশ্নচিহ্নে ভরা চাহনি তাকে বিদ্ধ করছিল। মনে হচ্ছিল যেন এই মুহূর্তে সে এক সাধারণ মেয়ে নয়, বরং সময়ের স্রোতে জন্ম নেওয়া
এক শক্তির ধারক। দেবীর সেই চাহনি, সেই বজ্রসম কণ্ঠস্বর তার অন্তরে প্রতিধ্বনিত হয়েই চলেছিল। তুই কেবল বলিদানের জন্য জন্মাসনি, তুই উপলব্ধির জন্য জন্মেছিস। গ্রামের লোকেদের মধ্যে থেকে একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি দেবীর অংশ, মা ছিন্নমস্তার বরপ্রাপ্ত পুত্রী। তিনি যেমন নিজের রক্ত দিয়ে যোগিনীদের তৃষ্ণা মিটিয়েছিলেন, তুমিও তেমন। তুমিই পারবে মা, তুমিই পারবে এই শিশুটিকে ফিরিয়ে আনতে। কেউ নন্দিনীর সামনে ধুলোয় লুটিয়ে পড়ল, আবার কেউ কেউ প্রার্থনা করতে শুরু করল। কিন্তু নন্দিনী জানত এই শাস্ত্র, এই বিশ্বাস, এই অন্ধ আনুগত্য তার জন্য কতখানি ভয়ানক। তার মনে হলো যুগে যুগে এই ভুলই তো হয়ে আসছে। শক্তির প্রকৃত অর্থ না বুঝে তাকে কেবল বলিদানের সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। দেবী ছিন্নমস্তে কি সত্যিই কেবল আত্মবিসর্জনের প্রতীক, নাকি তিনি প্রকৃত উপলব্ধির দেবী? নন্দিনীর দৃষ্টি কঠিন হয়ে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এরপরে গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে জানালো, শোনো তোমরা, আমি কোনো দেবী নই, আমি একটা মানুষ। তবে আমার মধ্যেও কিছু শক্তি আছে। সে শক্তি আমার একার মধ্যে নয়, তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমার মধ্যেকার যে শক্তি তোমরা দেখতে পাচ্ছ, সেই শক্তি, সেই একই শক্তি তোমাদের প্রত্যেকের অন্তরে আছে, কিন্তু তোমরা সেটা উপলব্ধিই করতে পারছো না। আর যতক্ষণ না তোমরা নিজেদের শক্তিকে উপলব্ধি করতে পারছো, ততক্ষণ তোমাদের অন্তরের শক্তিকে তোমরা কখনোই জাগ্রত করতে পারবে না। তাই নিজের জন্মানোর উদ্দেশ্যের কথা যিনি জানতে পেরেছেন, তিনি এই নিগূঢ় রহস্যের থেকে পর্দা সরাতে পারবেন। দেবীর পথ আত্মবিসর্জনের নয়, দেবীর পথ হলো উপলব্ধির পথ। গ্রামের লোকেরা হতবাক হয়ে নন্দিনীর কথাগুলি শুনতে লাগল। আর ঠিক সেই মুহূর্তেই একজন গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, শিশুটিকে ফিরিয়ে আনতে হলে তোমাকেই বলিদান দিতে হবে। এটাই নিয়ম, এটাই শাস্ত্র। নন্দিনীর ঠোঁটের কোণে এক আশ্চর্য হাসি ফুটে উঠল। এতকাল ধরে যে গ্রামবাসীদেরকে নিজের থেকে বিচ্ছিন্ন মনে করেনি, আজকে তারাই তার দিকে মৃত্যুর নিশানা এগিয়ে দিচ্ছিল। কিন্তু নন্দিনী হার মানল না। সে বলে উঠল, তাই বুঝি শাস্ত্র? আচ্ছা বলুন তো, শাস্ত্র কি কেবল রক্তের কথা বলে? আত্মবিসর্জন কি কেবল শরীর দিয়েই হয়? শক্তি শক্তি কি কেবল ধ্বংসের জন্যই নিজের মাহাত্ম্য প্রতিষ্ঠায় সক্ষম? কথাগুলি বলতে বলতেই নন্দিনী শিশুটির নিথর শরীরটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। এক মুহূর্ত স্থির থেকে তার কপালে হাত রাখল। তার ঠোঁট থেকে বেরিয়ে এলো এক নীরব প্রার্থনা। মা, আমি যদি সত্যি তোমার উত্তরাধিকার রূপে জন্ম নিয়ে থাকি, যদি তোমার আর আমার রক্তের মধ্যে কোনো বিভেদ না থাকে, তবে এই শিশুটির প্রাণ ফিরিয়ে দাও মা। কারণ তুমি তো বললে শক্তি উপলব্ধির বিষয়। আমি আমার ভিতরের শক্তিকে, তোমার দেওয়া শক্তিকে উপলব্ধি করতে পারছি মা। আমি উপলব্ধি করতে পারছি সেই বৃত্তি, সেই কর্তব্যকে। কিন্তু আমি যে তোমার মতন অতটাও শক্তিশালী নই মা। আমি যে কারণ প্রাণ ফিরিয়ে দিতে পারি না। আমি যে নশ্বর। মানব শরীর ধারণ করলেই কি আর দেবীর মতো শক্তি অর্জন করা সম্ভব হয় মা? কথাগুলি বলতে বলতে চোখের জল ফেলতে লাগলো নন্দিনী। সে জানত আগামীতে কি হতে চলেছে। তবে এই আত্মিক উপলব্ধির ভারে সে যেন আরো কিছুটা নুইয়ে পড়েছিল। গ্রামের থমথমে বাতাসে দূর থেকে শোনা যাচ্ছিল নিশীথ রাত্রির মৃদু পতঙ্গধ্বনি। সবাই স্তব্ধ হয়ে তাকিয়েছিল নন্দিনীর দিকে। তার অগ্নিময় নয়ন,
আর দুর্গেয় মুখাবয়বের দিকে। কিন্তু এর মধ্যেই একজন ঝোপের আড়াল থেকে অপেক্ষা করছিল সঠিক সময়ের। কখন আসবে সেই সন্ধিক্ষণ, যখন তিনি নিজের কার্যসিদ্ধি করতে পারবেন। তিনি ছিলেন সেই তান্ত্রিক যিনি নিজ ক্ষমতা বলে বলিয়ান থাকবার কারণে নন্দিনীকে গ্রামবাসীদের চোখে দেবীর অধিষ্ঠানে বসিয়েছিলেন। তিনি ছিলেন তান্ত্রিক কৌশিকানন্দ। বহুকাল আগে তিনি এক বিশেষ মতলবে এই গ্রামে প্রবেশ করেছিলেন। ধীরে ধীরে গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করেছিলেন। তার নীতিশিক্ষা ও তন্ত্রশক্তির চমৎকারের সামনে মাথা নুইয়েছিল গ্রামের প্রায় সকলেই। সে ছিল আর এক অন্ধকারময় যুগ। কুসংস্কারের বেড়াজাল পেরিয়ে আসল সত্যকে খুঁজে বের করবার মতন সামর্থ্য গ্রামবাসীদের ছিল না বললেই চলে। ওই তান্ত্রিক ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে প্রকাশ্যে এসে দাঁড়ালেন। তিনি জানতেন দেবী ছিন্নমস্তার সাধনাই কেবল তার লক্ষ্য ছিল না। তিনি এতকাল যে সাধনায় লিপ্ত ছিলেন তা ছিল আরো গভীর, আরো ভয়ঙ্কর। শোনা যায় চণ্ডাল উপত্যকার এক নির্জন গন্দরে বহু শতাব্দী আগে এক রক্তসিদ্ধি তন্ত্র প্রচলিত ছিল। এই তন্ত্রের মূল ভিত্তি ছিল সতীর রক্তপান। বিশ্বাস করা হতো যদি কোনো সতী নারী যে নিজেকে এবং সমগ্র সমাজ যাকে দেবী বলে মানে, যদি দেবী ছিন্নমস্তাকে তার রক্ত পান করানো যায়, যদি সেই নারীকে দেবীর সম্মুখে আত্মবলিদানের সুযোগ করে দেওয়া হয়, তবেই সেই সাধকের অমরত্ব লাভ হয়। কৌশিকানন্দ সেই তন্ত্রের সন্ধান করে আসছিল বহু বছর ধরে, কারণ সে জানত এমন একটি সতী নারী পাওয়া অতটাও সহজ নয় যে স্বেচ্ছায় নিজের রক্ত দেবীকে দান করবে। কিন্তু নন্দিনী ছিল তার চূড়ান্ত উপলক্ষ। তান্ত্রিক গ্রামে আসবার সাথে সাথেই নন্দিনীর উপরে তার দৃষ্টি পড়েছিল। নন্দিনীর পিতাও যে গোপনে তন্ত্র সাধনা করতেন সেই বিষয়টি তান্ত্রিক নিজের শক্তি বলে জানতে পেরেছিলেন। এরপরে তার নজর পড়েছিল নন্দিনীর উপরে। নন্দিনী যে শৈশবকাল থেকে দেবীর কৃপা দৃষ্টি ধন্য তা তিনি ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলেন। সেদিন থেকেই তার উদ্দেশ্য বদলে যায়। এতকাল যিনি নিজের ক্ষমতা বলে তান্ত্রিকতার শেষ অধ্যায়টিকে লেখার সুযোগ খুঁজছিলেন, নন্দিনীকে দেখবার পর থেকেই তার মানসিকতা বদলে যায়। তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য নন্দিনীকে মানুষের সামনে দেবী রূপে প্রতিস্থাপন করতে থাকেন। নন্দিনীর পিতা এই বিষয়টি দেখলে তিনিও ধীরে ধীরে তান্ত্রিকের ধারণাতেই বিশ্বাসী হয়ে ওঠেন। এরপরে ধীরে ধীরে বিশ্বাসী হয়ে ওঠে গ্রামের কম বেশি প্রায় সকলেই। নন্দিনীকে ঠাঁই দেওয়া হয় গ্রামের মন্দিরে। তার হাতে তুলে দেওয়া হয় দেবী পূজার অর্ঘ্য। এত ছোট বয়স থেকে মন্দিরে একটি মেয়ে থাকবে এবং সে দেবীর পূজা করবে, এই বিষয়টি সেদিন কারোরই শাস্ত্রবিরুদ্ধ বলে মনেই হয়নি। বরং মনে হয়েছিল তারা যথার্থ কাজ করেছে। তান্ত্রিক সেই পথেই নিজের কর্মযজ্ঞের অনুসন্ধান করতে শুরু করেছিলেন। তবে অতীতের সেই অব্যর্থ ব্যয়ধারা অতিক্রম করে তিনি সকলের সামনে এসে দাঁড়াতেই গ্রামের মানুষেরা তাঁকে দেখে প্রণাম ঠুকলেন। নন্দিনীর পিতা করজোড়ে বললেন, বাবা, আপনার কথা মতন আমি নন্দিনীকে এখানে নিয়ে এসেছি। এবারে আপনি বলুন কি করতে হবে। নন্দিনী প্রস্তুত। সে জানে তার কর্তব্যের কথা, সে জানে তার উদ্দেশ্যের কথা, তার লক্ষ্যের কথা, সে সব জানে। গ্রামের মানুষেরাও একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। তাঁদের মনের অন্দরেও দানা বাঁধতে শুরু করল ভয় আর আতঙ্কের গ্লানি। একটি জলজ্যান্ত মেয়েকে দেবী রূপে বলিদান দিতে হবে জেনে প্রতিটি বুকের অন্তঃস্থল সেদিন কেঁপে উঠছিল। কিন্তু কেউই মুখ খুলতে পারছিলেন না। তাঁদের অন্তরে থাকা কুসংস্কারের বীজ গলা অবধি উঠে এসেছিল।
বাকশক্তিকে রুদ্ধ করেছিল সকলের। তান্ত্রিক ধীরে ধীরে নন্দিনীর দিকে এগিয়ে গেলেন। তার কণ্ঠ আরো গভীর ও রহস্যময় হয়ে উঠল। তিনি নন্দিনীকে উদ্দেশ্য করে বললেন, কি ভাবছো মা? তোমার শক্তি যদি দেবীর সঙ্গে সংযুক্ত হয় তবে এত দ্বিধা কিসে? নন্দিনী ক্ষিপ্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপরে বলে উঠল, আপনি কি নিশ্চিত আমার রক্তেই এই শিশুটির প্রাণ ফিরে আসবে? দেবী কি সত্যিই রক্ত চান? তান্ত্রিক এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি বুঝলেন নন্দিনী তাকে সন্দেহ করতে শুরু করেছে, কিন্তু তিনি এত সহজে হাল ছাড়লেন না। তার নিজের ভিতরেও চলতে লাগল অন্তর্দ্বন্দ্বের লড়াই। তিনি নিজেকে শান্ত করলেন, চোখের দৃষ্টিকে নন্দিনীর দিকে নিবদ্ধ করে বলে উঠলেন, দেবী নিজের মুন্ড নিজেই ছেদন করেছিলেন। তার রক্তে যোগিনীদের তৃষ্ণা মিটিয়েছিলেন। তিনি যদি পারেন তবে তুমি কেন পারবে না? দেবী শক্তি দিয়ে জন্ম দেন, আবার শক্তি দিয়েই সংহার করেন। কিন্তু আপনি শুধু সংহারের দিকটাই দেখাচ্ছেন। আপনি কি সত্যি শক্তির প্রকৃত রূপ বোঝেন? তান্ত্রিকের মুখ শুকিয়ে গেল। নন্দিনীর ভিতরে জন্ম নেওয়া জ্ঞানের ভাণ্ডার যে বিশাল, এ তিনি পূর্বেই আন্দাজ করতে পেরেছিলেন। কিন্তু এতকাল যে তিনি ওই মুহূর্তটির জন্যই অপেক্ষা করেছিলেন। তিনি অনুভব করলেন কিছুতেই এই মেয়েকে কেবল কথার ফাঁদে ফেলে বশ করা যাবে না, তাকে অন্য কোনো কৌশল অবলম্বন করতে হবে। তিনি নন্দিনী সহ এখানে উপস্থিত বাকি গ্রামবাসীদের উদ্দেশ্যে বিশ্বাস অর্জনের প্রতীকী হিসেবে বলে উঠলেন, শোনো নন্দিনী, তুমি জানো না, কিন্তু তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা যুগ যুগ ধরে অতল সমুদ্রের মতন অনেক গভীরে লুকিয়েছিল। তুমি যদি বলিদান দাও তবে তুমি নিজেই অমর হয়ে যাবে। দেবী তোমাকে গ্রহণ করবেন, আর এই মৃত শিশু ফিরে আসবে নতুন প্রাণ নিয়ে। তুমি দেবীর প্রকৃত অংশ হয়ে রয়ে যাবে মানুষের মনে, আর কোনোদিনও তোমাকে এই পৃথিবীতে ফিরে আসতে হবে না। কি এর পরেও কি তুমি পারবে না? নন্দিনী এবার স্পষ্ট বুঝতে পারল এই লোকটা কিছু লুকোচ্ছে। তার সন্দেহ আরো দৃঢ় হয়ে উঠল। সে গভীরভাবে তাকালো তান্ত্রিকের চোখে। এরপরে বলল, আর আমি যদি বলিদান না দিই? তবে তুমি আর বেঁচে থাকবে না মা, কারণ দেবী কাউকে অসম্পূর্ণ পথ অবলম্বন করতে দেন না। যাকে যে কাজের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে সেই কাজের সমাপ্তি না ঘটা পর্যন্ত কারণ আত্মা মুক্ত হতে পারে না। আর আত্মার এই দোলাচলকে বোঝা তোমার মতো মানুষের পক্ষে সম্ভব নয়। তুমি কেবল দেবীর শক্তিকে উপলব্ধি করেছ, কিন্তু আমি এতকালের সাধনার মধ্যে দিয়ে দেবীর শক্তিকে উপলব্ধি করবার পাশাপাশি এক দিব্য জ্ঞান অর্জন করেছি, ভূত ও ভবিষ্যৎ দেখবার জ্ঞান। সেই জ্ঞানই আমার প্রকৃত শক্তি। তার দ্বারাই আমি তোমাকে চিহ্নিত করেছি, কারণ দেবীও সেটাই চেয়েছেন যে মা। নন্দিনী এবার নিশ্চিত হয়ে গেল। সে বুঝতে পারছিল সেখানে শুধু শিশুটির প্রাণের প্রশ্ন ছিল না, সেখানে লুকিয়েছিল আরও বড় কোনো অশুভ পরিকল্পনা। তান্ত্রিক যে নিজের স্বার্থসিদ্ধির জন্য তাকে বলি দিতে চাইছিলেন সেটি নন্দিনী ভালোভাবেই আন্দাজ করতে পেরে গিয়েছিল। তান্ত্রিক এবার সামনে এগিয়ে এলেন, তার কণ্ঠস্বর নরম করলেন। তার চোখের অতলে এক প্রচ্ছন্ন হিংস্রতা এনে বললেন, মা, তোমার সময় ফুরিয়ে আসছে। তুমি কি সত্যি চাও এই শিশুটা এইভাবে মৃত পড়ে থাকুক? দেবীর ইচ্ছাকে অবজ্ঞা করবে তুমি? প্রমাণ করুন দেবী সত্যি আমার বলিদান চান। দেবী কি সত্যি আমার বলিদান চান, নাকি বলিদানটা আপনি চান? তোমার প্রশ্ন অযথা মা।
দেবীর আদেশ নিয়ে সংশয় করা কিন্তু ঠিক নয়। তোমরা সবাই বলো, তোমরা কি সবাই বিশ্বাস করো, এটাই তোমরা সবাই বিশ্বাস করো যে আমার রক্তে ওই শিশুটির প্রাণ ফিরবে? গ্রামবাসীরা একে অপরের দিকে তাকালো। ভয়, আশঙ্কা, দোলাচল সবকিছু মিলিয়ে তাদের মুখে এক দ্বিধার ছাপ স্পষ্ট নজরে পড়তে লাগলো। তারা এতদিন ধরে নন্দিনীকে দেবীর অংশ বলে মান্যতা দিয়ে এসেছিল, কিন্তু সেদিন সকলের মনের ভিতরেও এক গভীর সন্দেহের প্রভাব ছিল বিদ্যমান। গ্রামবাসীদের মধ্যে থেকেই এক বৃদ্ধ এগিয়ে এলেন। কাঁপা গলায় বললেন, মা, আমরা তো কিছু জানি না, সত্যিই জানি না। আমরা শুধু চাই শিশুটি বাঁচুক। আমরা জানি তুমি অপার শক্তি ধারক। এতকাল ধরে গ্রামের সকলেই তা দেখে এসেছে। তোমার হাতে এর আগেও তো কত প্রাণ বেঁচেছে। তুই তো বহু মানুষকে বিপদের হাত থেকে উদ্ধারও করেছ। আর আমি কি বাঁচার যোগ্য নই? বৃদ্ধ আর কোনো কথা বলতে পারলেন না। তিনি চুপ করে রইলেন, এক দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকিয়ে রইলেন। তান্ত্রিক বুঝতে পারছিলেন সময়ের সংকেত। সময়ে পাল্টে যাওয়ার আগেই তিনি নিজের নিয়তিকে পাল্টে ফেলতে চাইছিলেন। তিনি পাশা পাল্টে ফেলবার আগেই নিজেকে সামনে এনে দাঁড় করালেন। এর পরে বললেন, তুমি প্রশ্ন করে সময় নষ্ট করছো মা। দেবী ছিন্নমস্তা কি সেদিন প্রশ্ন করেছিলেন? না, তিনি কিন্তু করেননি। তিনি কেবল কর্তব্যের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন, নিজের রক্তকে উৎসর্গ করেছিলেন। তুমি যদি সত্যিই তার অংশ হও তবে দ্বিধা করবে কেন? দেবী যখন বলিদান দিয়েছিলেন তখন তিনি কার জন্য দিয়েছিলেন জানেন আপনারা? তবে শুনুন, তার যোগিনীদের জন্য তিনি বলিদান দিয়েছিলেন। হ্যাঁ, তার যোগিনীদের জন্য, কারণ সেই যোগিনীরা ক্ষুধার্ত ছিলেন। কিন্তু আমি যদি বলিদান দিই তাতে কার লাভ হবে? ওই শিশুটির নাকি? তান্ত্রিক নন্দিনীর আস্বাদনকে আন্দাজ করে ফেলতে পেরেছিলেন। সে যে অনেক কিছুই উপলব্ধি করতে পারছিল এই তিনি জানতেন। তবে নিজের উদ্দেশ্য সাধনই তার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল। তিনি বললেন, আমি কেবল শক্তির ধারক হিসেবে এতকাল গ্রামের বুকে সাধনা করে এসেছি মা। যা পূর্ব নির্ধারিত তাকে তুমি কেন, এখানে উপস্থিত কেউই খণ্ডাতে পারবে না, এমনকি তোমার জন্মদাতা পিতাও নয়। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে কানাঘুষো করতে লাগলো। তাদের মুখে ফুটে উঠল নানান প্রশ্ন। কেউ বলল, তাহলে কি সত্যি এর পেছনে তান্ত্রিকের অন্য কোনো উদ্দেশ্য আছে? তান্ত্রিক যদি দেবতার সেবকই হন তবে তিনি এত মরিয়া কেন হয়ে উঠেছেন? তান্ত্রিক এবার বুঝতে পারলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি এবার তার কণ্ঠে মায়ার সুর এনে বললেন, তুমি বৃথাই আমাকে সন্দেহ করছো মা। তুমি কি ভাবছো যে আমি তোমার সর্বনাশ চাই? আমি তো শুধু দেবীর আদেশ পালন করছি। দেবীর আদেশ? হ্যাঁ, দেবীর আদেশ? দেবীর আদেশ নাকি আপনার লোভ, কোনটা? যদি আমি সত্যিই চাই তবে তোমাকে বলি দিতেই হবে। আমি দেবীর আশীর্বাদ প্রাপ্ত। আমি জানি কোন শক্তি তোমার ভেতরে রয়েছে। তুমি যদি বলি দাও তবে আমি সেই শক্তি গ্রহণ করব। আর কথাটি বলতে বলতেই থেমে গেলেন তিনি। কৌশিকানন্দ ভয় পেয়ে গেলেন। তিনি যে নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছেন তা আন্দাজ করতে পেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার মতলব আঁটতে শুরু করলেন। কিন্তু নন্দিনী এবার শক্ত হাতে তার পথ রোধ করল। তার কণ্ঠ বজ্রের মতো গম্ভীর হয়ে উঠল। দেবী ছিন্নমস্তা বলিদান দিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই কোনোদিন লোভের কাছে মাথা নত করেননি।
আপনি যদি সত্যি শক্তি চান তবে দেবীর সামনে দাঁড়িয়ে নিজের বিচার করুন। গ্রামের লোকেরা এবার দল বেঁধে এগিয়ে এলো। তান্ত্রিক তখন পালানোর পথ খুঁজতে লাগলেন, কিন্তু নন্দিনী তার সামনে সিংহিনী সম হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে সেদিন আর কোনো ভয় ছিল না। রাতের আকাশ তখন কালো মেঘে ঢাকা পড়েছিল। মৃদু বাতাসের মধ্যে এক অজানা আশঙ্কা দম ফাটা আর্তনাদ করে চলেছিল। তান্ত্রিক কৌশিকানন্দ বুঝতে পারছিলেন যে তার মায়াজাল ছিঁড়ে গেছে। গ্রামের মানুষ আর অন্ধভাবে তার কথায় বিশ্বাস করবে না। নন্দিনী এবার দৃঢ়চেতা কণ্ঠে বলে উঠল, একটা কথা আমাকে বলুন কৌশিকানন্দ, দেবী ছিন্নমস্তা কি কারো আদেশে নিজের বলি দিয়েছিলেন, নাকি তিনি নিজের শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন? উত্তর আছে আপনার কাছে? আমি দেবীর আদেশেই বলেছি মা, দেবীর আদেশেই বলেছি। আপনি মিথ্যে বলছেন। আপনি দেবীর আদেশকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চাইছেন। আপনার দরকার ছিল একটা বলিদানের, এমন এক বলিদানের যা আপনাকে আরো শক্তিশালী করবে। আপনি জানতেন আমি দেবীর আশীর্বাদ ধন্যা। আমার রক্তে সেই তেজ আছে যা আপনাকে তন্ত্র সাধনার শিখর স্পর্শ করাতে পারবে, আর তাই আপনি ছল করে চলেছেন। কিন্তু কৌশিকানন্দ এবারেও পিছু হটলেন না। তিনি জানতেন তার সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হতে চলেছে, তাই তিনি শেষ চেষ্টা করতে পিছু পা হলেন না। তিনি দ্রুত নিজের গলায় থাকা রুদ্রাক্ষের মালাটি টান দিয়ে ছিঁড়ে ফেললেন। সাথে সাথেই সেখানকার বাতাস ভারী হয়ে উঠল। চারিদিকে যেন এক চাপা শ্বাসরোধী গন্ধ ছড়িয়ে পড়ল। রাতের নক্ষত্রেরা মেঘে ঢাকা পড়ল, আর দূরের শ্মশান থেকে ভেসে আসতে লাগল শেয়ালের হাহাকার। তান্ত্রিক তার দুই হাত আকাশের দিকে তুলে মন্ত্রপাঠ করতে লাগলেন। সেই মন্ত্রের শব্দ যেন গ্রামের মাটিকে কাঁপিয়ে দিচ্ছিল। তুমি যদি আমার পথে বাধা দাও তবে দেবী নিজেই তোমাকে ধ্বংস করবেন। দেবী কখনোই লোভীদের রক্ষা করেন না কৌশিকানন্দ। আপনি যাদের ডাকছেন তারা কি সত্যি দেবী, নাকি সবটাই আপনার নিজের সৃষ্টি? কৌশিকানন্দ এবার আরো জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চারপাশে যে আলোর শিখাগুলি জ্বলছিল তা ক্রমশ ম্লান হতে শুরু করেছিল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? কি ভেবেছিলে তুমি কৌশিকানন্দ? তুমি ভেবেছিলে ওই মন্ত্রের শক্তিতে তুমি আমায় পরাজিত করবে? যে দেবী ছিন্নমস্তা নিজের মস্তক নিজে ছিন্ন করেছেন, তার কৃপা প্রাপ্ত কাউকে আপনি ভয় দেখাবেন? আপনি জানেন না, দেবী মন্ত্রের দ্বারা নয়, দেবী আত্মত্যাগের শক্তিতে জাগ্রত হন। তান্ত্রিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হতে শুরু করল, হাত কাঁপতে শুরু করল। গ্রামের লোকেরা এবার একসাথে চিৎকার করে উঠল, না 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 না, হতে পারে না, না এটা হতে পারে না, হতে পারে না। কৌশিকানন্দের শরীর এবার কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল তার সমস্ত ক্ষমতা ব্যর্থ হয়েছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে পালাবে, কিন্তু সেই স্থান থেকে নড়তে পারল না। যেন কোনো অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়ে গেছে সে। পরিস্থিতিকে শান্ত করবার অভিপ্রায় সে বলে উঠল, আপনারা শান্ত হন। এই মেয়ে ভুল বলছে, ভুল বলছে। সে সঠিকটা আন্দাজ করতেই পারেনি। আপনাদেরকে অন্ধকারে রাখবার চেষ্টা করে চলেছে এই নন্দিনী।
আর আপনারা তাকেই বিশ্বাস করছেন। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, এই গ্রামে আমিও ছিলাম। এতকাল ধরে আমি আপনাদের সেবা করেছি, আপনারা আমার কাছ থেকেও সহায়তা পেয়েছেন, সুরক্ষা পেয়েছেন। তাহলে আজ আপনারা কেবলমাত্র এই মেয়েটার কথায় বিশ্বাস করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছেন। এই মেয়ে, এই নন্দিনী, তুই দেবীর আজ্ঞা অমান্য করে নিজের স্বার্থকে সিদ্ধি করবার চেষ্টা করে চলেছিস। এর ফল কিন্তু ভালো হবে না। কি হলো? আপনারা আমার মুখের দিকে তাকিয়ে দেখছেন কি? যান বন্দি করুন নন্দিনীকে। কি হলো? নন্দিনীকে বন্দি করুন। ক্ষণিকের জন্যে গ্রামবাসীদের মনে পুনরায় সন্দেহের বীজটি বপন করে দিল সেই তান্ত্রিক। আর সাথে সাথেই গ্রামবাসীদের মনে পুনরায় বাসা বাঁধল কুসংস্কারের ইঙ্গিত। তারা সমবেতভাবে যেই না নন্দিনীর দিকে এগোতে যাবে, ঠিক সেই সময়ই নন্দিনীর ঠোঁট কেঁপে উঠল। এক ভয়ঙ্কর মন্ত্রের পাঠ করতে লাগল সে। কৃপানি হস্তা রক্ত প্রিয়া যোগিনী পিপাসা নিবারিণী দেহং দেহি রক্তং পনায় ওং দেবীং ছিন্নমস্তায় নমঃ ওং রিং খোং ফট কৃপানি হস্তা রক্ত প্রিয়া। গ্রামের লোকেরা এক পা এগোতে গিয়েই থেমে গেলেন। তারা আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস দেখাতে পারলেন না। পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। তীব্র ঝড় উঠল, আকাশ গর্জন করে উঠল। বাতাসের মধ্য দিয়ে যেন অতীতের কোনো এক ভয়ঙ্কর মুহূর্ত বর্তমানের সাথে মিশে যেতে শুরু করল। দূর থেকে শোনা যেতে লাগলো শৃঙ্গধ্বনি, যুদ্ধের তাণ্ডব। রক্তাক্ত ধুলোর গন্ধ ভেসে আসতে লাগলো তাঁর দিকে। নন্দিনীর চোখের সামনে ফুটে উঠল এক দৃশ্য। সে দেখতে পেল এক বিস্তীর্ণ রণক্ষেত্র। অসংখ্য মুন্ডহীন দেহ ছড়িয়ে আছে সেখানে। রক্তে ভেসে যাচ্ছে মাটি। এক ভয়াল রূপে দাঁড়িয়ে আছেন দেবী ছিন্নমস্তা। তিনি স্বয়ং নিজের মুন্ড ধর থেকে বিচ্ছিন্ন করেছেন, আর তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে 3 ধারায় প্রবাহিত রক্ত। দুপাশে দাঁড়িয়ে 2 যোগিনী। তারা সেই রক্তপানের জন্য উন্মত্ত। দেবী নিজেও নিজের রক্ত পান করছেন। রক্তের বন্যায় ভেসে যাচ্ছে রণক্ষেত্র, আর সেই রক্তের প্রবাহে ধুয়ে যাচ্ছে সমস্ত পাপ, সমস্ত অহংকার। দেবীর মুখে ফুটে উঠেছে এক চরম তৃপ্তির ছাপ। তার শরীর নগ্ন, শুধু রক্তের চিহ্ন তার অলঙ্কার। তার চোখ 2 জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার হাসি মৃত্যুর উৎসব। দেবী এগিয়ে আসছেন তাঁর দিকে। নন্দিনী দাঁড়িয়ে রয়েছে ওই রণক্ষেত্রের এক কোণে। দেবীর হাতে রয়েছে ওই সুঠাম খড়গ, যেটির আঘাতে লক্ষ লক্ষ অসুরদেরকে শেষ করেছে সে। তাঁরও চোখে মুখে লেগে রয়েছে রক্তের ছাপ। মা ছিন্নমস্তা তাঁর দিকে তাকিয়ে বিকটভাবে হেসে চলেছেন। তুই তো আমারই অংশ রে। তুই কিভাবে আমার থেকে বিচ্ছিন্ন হতে পারবি? তোকে তো আমি নিজের থেকে কোনোদিনও আলাদা হতেই দিইনি। আমিও যাদের রক্তপান করেছি, তোকেও তাদেরই রক্তপান করতে হয়েছে। তুই যে আমারই রূপ, তোর পালানোর কোনো উপায় নেই নন্দিনী, কোনো উপায় নেই। নন্দিনী হঠাৎ তন্দ্রা থেকে বেরিয়ে এলো। তার শ্বাস ভারী হয়ে উঠল। হৃদস্পন্দন আরো বৃদ্ধি পেল। গ্রামের বৃদ্ধ পুরোহিত কোনো উপায় না পেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে থরথর করে কাঁপতে কাঁপতে জপ করতে লাগলেন। নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী। নন্দিনী বুঝতে পারল এখন তার আর পিছু হটার পথ নেই। তার চোখের সামনে
আবারও সেই অতীতের দৃশ্য ফিরে এলো। দেবীর সেই রক্তাক্ত রূপ, যেখানে তিনি নিজেরই রক্ত পান করছেন। নন্দিনী মাটিতে বসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল সে। নিজেকে কোনো মতেই আশ্বস্ত করতে পারল না নন্দিনী। এই সময়ে ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন এক মহিলা, বৃদ্ধা বেনিমালা, যিনি ছোটবেলা থেকে নন্দিনীকে বড় করেছিলেন। কাঁপতে কাঁপতে তার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন। না মা, তুমি পারবে না, আমি তোমায় যেতে দেব না। তুই তুই এখানে এসেছিস কেন? তোকে তো কবেই আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজকে এখানে এসেছিস কেন তুই বল? দয়া করে এভাবে মেয়েটাকে বিসর্জন দেবেন না। মেয়েটার যে কোনো দোষ নেই, সে তো আপনিও জানেন। এসবের পেছনে যে কারণ ছিল, সে ব্যাপারেও তো আপনি জানেন। কি হলো, জানেন না? নন্দিনীর জন্মের পূর্বেই তো সেই আভাস পেয়েছিলেন আপনি। না, আমি কিছু জানি না। ওই স্বপ্নাদেশের বিষয়টা আমি একেবারেই বিশ্বাস করি না। তোর একটি কথাতেও আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজেও একজন সাধক। আমি চিরকাল সাধনা করেছি, মায়ের সেবায় ব্রতী থেকেছি। মা আমাকে যে পথ অবলম্বন করতে বলেছেন, আমি সেই পথেই আছি। এ কোনোদিনও আমার মেয়ে ছিল না। একে আমি নিজের মেয়ে হিসাবে কোনোদিনও মানতেই পারিনি। একে চিরকাল দেবীর ঋণ হিসেবেই আমি লালন পালন করেছি। আমি এর পিতা হওয়ার যোগ্য ছিলাম কিনা তাও জানি না, কারণ দেবী কেবল আমাকে এই মেয়েটিকে পৃথিবীতে আনবার অনুমতি দিয়েছিলেন, তাও নির্দিষ্ট সময়ের জন্য। তাই আজকে এর বলি দিতে আমার হাত কাঁপতে পারে না, কিছুতেই না। তুই 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 এখান থেকে সরে যাবে নিমালা, সরে যা বলছি। দয়া করে এই ভুল করবেন না। সেদিন রাতের বেলা আমিও স্বপ্নাদেশ পেয়েছিলাম। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে ছিল না। আপনার স্ত্রী ছিলেন রত্নগর্ভা। সন্তান প্রসবের মুহূর্তে এই আমি ছিলাম সেই স্থানে। আমি দেখেছিলাম নন্দিনীর জন্মের সময় এই প্রকৃতি কিরকম উত্তাল হয়ে উঠেছিল। সে নিজের অবস্থানের কথা আগেই চিহ্নিত করে দিয়েছিল। সে যে কোনো সাধারণ শিশু নয়, সেটা আপনিও জানতেন, গোটা গ্রাম জানত। কি হয়েছে তাতে? তাহলে কি দেবীর নির্দেশ আজকে অমান্য করা যায়? সে তো নিজেই দেবীর অংশ। দেবী কি কোনোদিনও নিজের অংশের বলি চাইতে পারেন? আপনি বলুন। দেবীর কাছে তো সবাই তার সন্তান। দেবী তার যোগিনীদের তৃষ্ণা মেটানোর স্বার্থে আত্মত্যাগ করেছিলেন। সেখানে নন্দিনী তার নিজের সন্তান। দেবী দিতে পারেন, তিনি কি কিছু নিতে পারেন? দেবী কিভাবে নন্দিনীর এই রক্তিম বলিদান গ্রহণ করতে পারবেন? একবারও কি ভেবে দেখেছেন? নন্দিনী উঠে দাঁড়ালো। এরপরে বেনিমালার কাছে এগিয়ে এসে বলল, আমি জানি না, আমি যে চিরকাল আপনাকে আমার নিজের মায়ের চোখেই দেখেছি। আমার মা আর আপনার মধ্যে যে আমি কোনোদিনই পার্থক্য করতে পারিনি। কি করে ভুলি বলুন? আপনি যে ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছেন, কিন্তু আমি আপনাকে বহুবার জিজ্ঞাসা করেছি, তারপরেও আপনি কোনোদিনও আমাকে আমার জন্মের সত্যতা সম্পর্কে কিচ্ছু বলেননি, কিছুতেই বলেননি। কিন্তু কেন? কি বলছিল আমার?
আপনারা শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে রক্তস্নাতা গল্পের প্রথম পর্ব। প্রথম পর্বের অন্তিমে কিছু প্রশ্ন আমাদের মননে থেকেই যায়। কে এই বৃদ্ধা বেনিমালা? কি তার পরিচয়? কোন অজানা ইতিহাস লুকিয়ে আছে ওই মন্দিরকে কেন্দ্র করে? সর্বোপরি নন্দিনী কি সত্যি দেবী, না মানবী, নাকি দেবাংশী? তাকে কি সত্যিই প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, নাকি সবার সামনে প্রকট হয়েছিল ওই তান্ত্রিকের দুষ্ট চক্রান্ত? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের শুনতেই হবে রক্তস্নাতা গল্পটির পরবর্তী ও অন্তিম পর্ব। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে সঙ্গে থাকুন, শুনতে থাকুন অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা।